আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে। কে? জিন জিন জিন। ওদিন মাহফিলে গেছি গত 2 সপ্তাহ আগে দিনাজপুরে। তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে, রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি। যাওয়ার পরে আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ আতর পছন্দ করে সে। তা আমার বাসায় এরকম আতরের সেলফ আছে, পছন্দ যাদের এরা আতর রাখে, বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি। তো ওই লোকও দেখি আমার মতো এরকম আতর রাখছে। দেখছেন কত আতর? আমি কি আমার বাসার অর্ধেকের আতর নেই আপনার, কি আতর আছে আপনার? সে বলতেছে আর কোয়েন না হুজুর, আমার এখানে আতর সব ভরা ছিল, গত 1 বছরে অর্ধেক আতর চুরি করছে জিন। কে চুরি করছে? জিন চুরি করছে। আমি কি বলেন, জিন চুরি করছে? আর কোয়েন না মিয়া, রাখি একটা, পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই, জিন চুরি করে। এখন আমি দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি, এরপর থেকে আর চুরি করে না। তো সেদিন গত 1 সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি 1.5 লক্ষ টাকা জিন চুরি করছে। জিন ভাই চুরি হয়, শয়তান যেগুলো আছে এগুলো চুরি করে, এগুলো অনিষ্টতা। এ কারণে এই চোরে বলতেছে কি, এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে, নিজের জানকে, নিজের মালকে হেফাজত যদি করতে চাও, আয়াতুল কুরসি রাত্রে পড়বা, সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। আবার সকালে পড়বা, রাত পর্যন্ত সব অনিষ্টতা থেকে হেফাজত করবেন কে? আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়, কি রে, এটা তো আমি জানতাম না। চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর। যেহেতু তুই ভালো একটা কাজ করছিস, যা তোরে ছেড়ে দিলাম, যা ভাগ, তাড়াতাড়ি ভাগ, আর কিন্তু আসিস না। না, মাথা নষ্ট হয়েছে, আর জিন্দগি তার শুনুন গেছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। নবী এসে ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, চোর কোথায়? আবু হুরায়রা কয়, হুজুর কাম একটা তো ঘটে গেছে, আমি বিপদেই পড়ছি হুজুর, তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না। রাসূল বলেন, কি সমস্যা? হুজুর গত 2 দিন ধরছি, 2 দিন সে তার মায়ের নামে, শিশুর নামে, বাচ্চার নামে, বউর নামে নানান অজুহাত দিয়ে টিয়া ভাগছে, মায়া লেগে গেছে। রুহামা উবাইনাহুম, সাহাবা একরাম ছিল, এদের দিলে মায়া ছিল, দয়া ছিল। কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়া বাঁধছি। বাঁধার পরে সে আমারে বলতেছে, ভাই রে, তোমার আমল একটা শিখাবো, বিনিময়ে ছেড়ে দিও। আমি চিন্তা করছি আমার আমল দরকার, চোর দরকার নাই। চোর দিয়া কি করবে? চোর থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। এদিকে তাকাবো, ওদিক দিয়ে ওটা পকেটে পড়বো, ওদিকে তাকাবো, ওটা পকেটে পড়বো, ওর সাথে আমি পারবো? চিন্তা করলাম ওরা কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি, তবে বের যে করবো কিছু তো একটা দিবে। সে আমারে বলছে আমাকে একটা আমল শিখাবে, আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে। তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা তো জরুরি। আমি চোরের থেকে আমল শিখছি, চোরকে আমি ছেড়ে দিছি। নবী বলেন, কি আমল শিখছি একটু শোনাও আমারে। সাহাবী বলতেছেন, হুজুর চোর আমাকে বলে গেছে, কেউ যদি রাত্রে বেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। আবার সকালবেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে। নবী বলেন, মাশাআল্লাহ। এই আবু হুরায়রা মনে রাখো, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। আবু হুরায়রা, সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে, তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না, সে মিথ্যাবাদী। আবু হুরায়রা কে, হুজুর আপনি কি তারে চিনেন? আপনি কি তাকে চিনেন? প্রথমবার আসলো, আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আপনি বললেন আবারও আসবে, সে আসছে। আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী, তার মানে রাসূল আপনি তাকে চিনেন? আপনি বলেন তো নবী সে কে? নবী বলেন, অবশ্যই আমি তাকে চিনি, কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন। যাকা শাইতান, ও আসলে দুনিয়ার কোনো সাধারণ চোর না, ওটা হলো শয়তান চোর। কে? শয়তান। কে? আবু হুরায়রা, হুজুর শয়তান আসছে? কাহা? ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান, ওদের মূল নেতা, এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে 3বার আসছে, কিন্তু পারে নাই। লাস্টে বাঁচার জন্য, আমি নবীর হাত থেকে বাঁচার জন্য, কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো, এটার আমল শিখাই দিয়ে গেছে। কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর আছে। বুঝেন? যে বলেছে সে কে? সে কে? শয়তান। যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন, আর ওই শয়তানই শিখাই দিয়ে গেছে, আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। এই জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটি আয়াত। আমরা আমাদের সমাজে বসবাস করি,
দেখা যায় অনেক সময় টাকা জমায় ব্যাংকে, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে রাখেন, আর আপনি এটারে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দিবেন, দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না, বরকত বাড়বে। আর যদি এমনি রেখে দেন, ওই আপনার যেই টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোসায় খোসায় ওখান থেকে টাকা বার করে গাঁজা খাবে কি। এই জন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন, যেখানেই রাখেন, ঘরে রাখেন, আয়াতুল কুরসি পড়ে রেখে দিবেন, ইনশাআল্লাহ আপনার সম্পদ কোনো জিন শয়তান চুরি করতে পারবে। এটা হলো আমল, হাদিসের আমল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে আমি একবার, আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাগান পরিদর্শন করার জন্য, কতটুকু ফল ধরছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা, কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইল যে আসলে কি এটা মানুষ নাকি জিন, এমন কেন চেহারা। দেখবেন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয়। তো উবাই ইবনে কাব বলেন, আমি লোকটাকে দেখে ডাক দিয়া বললাম, এ ভাই, তুই কি আসলে মানুষ নাকি জিন্নাত, বল আমাকে। আমি তাকে ধরলাম, সে বলতেছে, ভয়ে বলতেছে, হ্যাঁ আসলে আমি জিনের জাতি, এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে। আবু হুরায়রা বলতেছে, তাহলে তোমার হাতটা আমাকে দেখাও। উবাই ইবনে কাব বলতেছে, তোমার হাতটা আমাকে দেখাও। তা উবাই ইবনে কাব বলেন, আমি যখন তার হাত দেখতে চাইলাম, ওই জিন্নাত তার হাতটা আমার সামনে বাড়ায় দিল। আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম, এবং তার হাতে কুকুরের মতো পশম, তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পশম। আমি তখন বুঝলাম যে হ্যাঁ, এটা আসলে জিন্নাত। তখন আমি তাকে বললাম, তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা, কি কারণে এখানে আসছো? তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছে। যেহেতু ধরে ফেলছি তোমারে, তাহলে একটু বলে যাও, তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার উপায়টা কি একটু বলে যাও, নাহলে তোমার ছাড়বো না, শয়তান বিপদে পড়ছে। ভাই, সাহাবা একরামরা শয়তান দিয়ে খপ করে ধরে ফেলতেন। আরেক সাহাবীকে রাত্রিবেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন, ঘটনা জানেন কিনা জানি না। তো ঘুমের থেকে জাগানোর সময় সাহাবী ধরে ফেলছে, কিরে ব্যাপার, তুই আমার ঘুমের থেকে জাগাস কেন? ভাই রে ভাই, গতকালকে আপনারা ঘুম পাড়া রাখছিলাম পা টিপ্পা, কিন্তু আপনি যে এটার কাজা যেমনি আদায় করছেন নামাজ পড়া, চিন্তা করলাম আপনারা ঘুম পাড়ানোর চাইতে জাগাই দেওয়াই ভালো। কারণ আপনারা একদিন যদি কোনো মতে ঘুম পাড়ায় দেই, পরের দিন আপনি আরো বেশি তাহাজ্জুদ পড়েন। চিন্তা করলাম তার চাইতে এত তাহাজ্জুদ পড়া দরকার নাই, যখন উঠেন তখনই উঠেন, 10 টাকা পড়েন, 10 টাকা দিয়ে পড়েন, 20 টাকা দিয়ে দরকার নেই। সাহাবী ধরে ফেলছে, সাহাবীরা শয়তান ধরতে পারত, আর আমরা শয়তানরে ধরি ঠিকই। শয়তানরে কই, দোস্ত তুই আমার পাশেই থাকিস, আমি বিপদে বললে তুই যেন বাঁচাস। এই আমাদের দেশের শয়তানগুলো এখন লজ্জা পায়। ওই আব্দুল লতিফ সিদ্দিকী যখন কয় আমার কোনো গুনাহ নাই, শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান, ও আমার চেয়ে বড়। ঠিক কিনা জোরে কর। এরা যখন বলে এই কথা যে আমার গুনাহ নাই, এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো, আল্লাহ পাক আমার দিয়া গুনাহ করায় নাই, শয়তান কয় আল্লাহ ও আমার চেয়ে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান। আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরো উস্তাদ ডাকে, আর সাহাবা একরামদের কাছে দেখলে সারেন্ডার করতো, না না বস ভুল হয়ে গেছে, আর জিন্দেগিতে আসবো না। তারা যেমন ইমানদার, তাদের শয়তানরাও ধরা খাইতো তাদের কাছে। তো উবাই ইবনে কাব শয়তানকে ধরছেন, ধরা পরে বলতেছেন, যেহেতু ধরা খাইলা, ছাড়া ছাড়ি নাই, বলো তোমার থেকে বাঁচার উপায় কি? উবাই ইবনে কাব বলতেছেন, আমাদের থেকে বাঁচার উপায়, এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড় বাগান, এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান, বেশি বেশি আয়াতুল কুরসি করবেন। আয়াতুল কুরসি পড়ে পড়ে এখানে পানি ফু দিয়ে দিবেন, ছিটায় দিবেন, তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আর যদি কেউ না পড়ে, তাহলে আল্লাহ পাক তার সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যে এগুলোর বরকত নষ্ট করে দেই। সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান, তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন। জিন্নাত থেকে, শয়তান থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। এটা আবু উবাই ইবনে কাবকেও শয়তান শিখায় গেছে, সাহাবী আবু হুরায়রাকেও শিখায় গেছে। এই কারণে রাসূল বলেন, তোমরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়ো, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে। আমরা তেলাওয়াত জানি না, আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা অন্য কিছু ঠিকই পারি, গান পারি, আমরা দুনিয়ার সব বুঝি, কিন্তু ইসলাম বুঝি না। এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ, যতদিন হায়াত আছে
ফজরের পরে একবার, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে একবার, ইশার পরে একবার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি মোটামুটি আয়াতুল কুরসি একবার করে পড়েন, ইনশাআল্লাহ রাসূলের কথা যদি সত্য হয়, যদি না সত্য না মিথ্যা, সত্য, তার মানে 100% সত্য হবে। তা আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবে ইনশাআল্লাহ। সন্দেহ আছে আপনাদের? সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে বাঁচবেন। সম্পদ জমাবেন, সেখানেও আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। নিজের সম্পদ যেখানে যাবেন, যা করবেন, দোকানপাটে আয়াতুল কুরসির তেলাওয়াত একটা লাগায় রাখবেন, আয়াতুল কুরসির টাঙায় রাখবেন দোকানে, ইনশাআল্লাহ শয়তান ঢুকবে না। যে হালতে থাকেন, সকালবেলা বিকালবেলা শরীরে আয়াতুল কুরসি করে দম দিয়ে রাখেন। চোর ইনশাআল্লাহ মোবাইলের চুরি করার জন্য পকেটের ভিতরে হাত দিবে না। কারণ এই যে এখানে যতগুলো মানুষ দেখতেছেন না, সবাই কিন্তু মানুষ না, কিছু চোরও আছে কিনা। আমি আপনাদেরকে চোর বলতেছি না, তবে মানুষের বেশি কিছু চোর বসবাস করে কিনা, কথা কয় না, আছে না নাই? ভিড়ের ভিতরে চলতে গেলে বিপদ, যখন তখন হাত দিয়ে দেয়। আরে মোটামুটি মসজিদে গেলেও চোর পাওয়া যায়, আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায়, ওই ফ্লাইওভারে গেলেও চোর পাওয়া যায়, ওভার ব্রিজে হাঁটতে গেলেও চোর পাওয়া যায়। এখন যে কোনো টাইপের চোর থেকে যদি বাঁচতে চান, আয়াতুল কুরসির বিকল্প আছে। এখানেও যারা আছেন, একটু পকেটটা সাবধানে রাখেন। দাঁড়ায় রয়েছেন অনেকক্ষণ ধরে, যাওয়ার সময় দেখবেন নিজের মোবাইল নাই, রাত্রেবেলা ফেসবুকের আমল করতে পারবেন কি, ঠিক না? চোর আছে কিনা নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হায় রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। সব মানুষ মানুষ না, কিছু মানুষ চোর আছে কিনা? মানুষ বেশি চোর আছে, ডাকাত আছে, সন্ত্রাসী আছে। এই সব কিছু থেকে বাঁচতে চান তো আয়াতুল কুরসির বিকল্প নাই। এই জন্য নিয়ত করেন, আজকে থেকে এখান থেকে যা সুযোগ হয় না হয়, অনেক বয়ান শুনবেন, যাবেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে অন্তত একবার আয়াতুল কুরসি। কষ্ট যদি হয় মুখস্থ করতে, আজকে থেকেই মুখস্থ করার নিয়ত করেন। প্রত্যেক দিন একটু একটু করে করেন। আজকে করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুকু তো পারেন। তারপরের দিন করবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। অনেক মুফাসসিরিন একদম বলেছেন এই আয়াতুল কুরসি হলো ইসমে আযম। ইসমে আযম মানে আপনি এটা পড়ে যা বলবেন আল্লাহ পাক তা কবুল করবেন। এটা পড়ে যা বলবেন মনের আশা সব পূরণ হয়ে যাবে। অযথা সম্পদের পিছনে চুরি চামারির রাস্তা বেছে না আনিয়া আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ পাকের কাছে সম্পদ চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদে বরকত দিবে, টাকায় বরকত দিবে, বড়লোকও বানায় দিবে। কিন্তু অযথা কামে বড়লোকগিরি করতে যাবেন, অযথা রাস্তা বড়লোক হতে যাবেন। আমরা আমাদের সঠিক রাস্তা বাদ দিয়া বেঠিক রাস্তায় যখন টাকা কামাইতে যাই, ভেজালটা তখনই লাগে। আর বেঠিক রাস্তায় টাকা কামানো যেটা হয়, ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন ততদিনই টিকে, ক্ষমতা নাই ওইটা পুরায় ছারখার হয়ে যায়। আর লাইনে টাকা কামাবেন, আপনি খাবেন, সন্তান খাবে, আপনার পরবর্তীরা খাবে, 14 পুরুষ খেয়ে যাবে, সম্পদ নষ্ট হবে। আর বেলাইনে টাকা কামাবেন, সম্পদ যতদিন ক্ষমতা আছে ততদিনই খাইতে পারবেন, ক্ষমতার পরে আর খাওয়া সম্ভব। এই জন্য টাইম মতো, সময় মতো আল্লাহ পাকের কাছে যা দরকার ওটা চেয়ে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক ফজিলতপূর্ণ করেছেন। আজকে থেকে নিয়ত করব, ঘুমের আগে এবং উঠার সময়। অনেক সময় রাত্রেবেলা আমাদের বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে, অনেক পেরেশানি হয়ে যায় যে কোনো কারণে। বাবা মা কোলে নিয়ে ঘরের ভিতরে দৌড়ায়, বাচ্চার কান্না থামে না। রাত 12টা থেকে শুরু করছে, ফজর পর্যন্ত কান্নাকাটি করে, কান্না থামে না। এখন এই বাচ্চার কান্না কেমনে থামাবেন? কোন হুজুরে পাবেন? ফু দেওয়ার জন্য কার কাছে নিয়ে যাবেন? রাত বাজে 3টা, কে আপনার ফোনটা ধরবে? এই কারণে কোনো মানুষের পিছনে না ছুটে নিজে আয়াতুল কুরসি পড়েন, পরে একটু ফুটা দিয়ে দেন। ইনশাআল্লাহ আপনার ফু আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। কারণ শয়তান বাচ্চাদেরকে অনেক সময় খুঁচায়। এটার জন্য আল্লাহ পাক আপনার বাচ্চাকে হেফাজত করবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করে। জোরে বলেন, জোরে বলেন আমিন। যাদের শিখা হয় নাই, শিখবেন তো ইনশাআল্লাহ।
শিখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমি একদম গলার হালত 12টা বাজছে, শরীর খারাপ, গলা ঠান্ডা, সব কিছু মিলেই কষ্ট করে আপনাদের সামনে কথাটা বলছি। এই কারণে আজকে আমি আপনাদেরকে সুর টুরও দেই নাই। তারপরও আলহামদুলিল্লাহ আপনারা যে বসছেন, তার মানে বোঝা গেল আপনারা আমার কথা শোনার জন্য বসছেন, সুরের জন্য না, কি ঠিক না? কথাটা যেহেতু শুনছেন, বুঝতে তো পারছেন, হ্যাঁ বুঝতে তো পারছেন। 10 জন যদি আজকের এই কথাটা কাজে লাগায় তাহলে ইনশাল্লাহ কামিয়াব, কি ঠিক না? 10 জন যদি আমল করে কামিয়াব, তাহলে আমিও সওয়াব পাবো, কমিটির ভাইরাও সওয়াব পাবে, আপনারাও সওয়াব পাবেন। পাশাপাশি এখানে মাদ্রাসা, এটা আদর্শ কোরআন কি খেদমতুল কোরআন আদর্শ মাদ্রাসা। এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন। ইনশাআল্লাহ চোর হবে না, ডাকাত হবে না, বদমাশ হবে না, সন্ত্রাস হবে না। দ্বীনের প্রতিষ্ঠান যেখানে, এদের সাথে থাকবেন আপনারা, এদের সাথে থাকবেন, নিজের সন্তানকে দিবেন, নিজের সন্তানকে পারেন নাই ভাতিজাকে দিবেন, ভাতিজাকে পারেন নাই নাতিকে দেন। অন্তত 5টা সন্তানের ভিতরে একজনকে আলেম বানান। অন্তত আপনার মৃত্যুর পরে যেন আপনার কবরের পাশে দাঁড়ানোর মতো একটা লোক থাকে। আর যদি আপনি স্কুলে কলেজে পড়েন, কোনো আপত্তি নেই, প্রতিনিয়ত 1টা ঘন্টার জন্য পার্ট টাইম মাদ্রাসায় এসে কোরআন শেখার জন্য চেষ্টা করেন। আপনি যা কিছু দুনিয়ার জমিনে শিখেন, কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনের জন্য 1টা ঘন্টা 10টা মিনিট 20টা মিনিট প্রতিনিয়ত মাদ্রাসায় যদি আসেন, একটা গ্রুপ করে আসেন, ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার উস্তাদরা আপনাদেরকে নিষেধ করবে না। তাহলে দুনিয়াও শিখলেন, আখেরাতও শিখলেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাত উভয়টায় দান করুক, সকলে বলেন আমিন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে। এশারের নামাজের পর আবার কিছু ওলামা একরাম আছে, আলহামদুলিল্লাহ আমাদের হেদায়েতুল্লাহ আজাদি সাহেব আছেন, উনি আসছেন চলে আসছেন, উনি আলোচনা করবেন। এরপরে আবার হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেব আছেন। মাশাআল্লাহ আপনারা রাখছেন ভালো ভালো আলোচকদেরকে, পেয়ে গেছেন তাও অল্প সময়ে। এই অল্প সময়ে যে আল্লাহ আপনাদেরকে পাওয়াই দিয়েছে, তার মানে আপনাদের তকদির ভালো, কি বলেন ঠিক না? আপনাদের তকদির ভালো। সুতরাং এশার নামাজের পরে আবার জোরে মিলে বসে যাবেন, ঠিক আছে? আল্লাহ পাক আজকের মজমাকে কবুল করুক, বলেন আমিন। পাশাপাশি আপনাদেরকে নিয়ে সর্বশেষ একটা গজল গাবো, ঠিক আছে? কিন্তু আমার গলার হালত খুবই খারাপ, আমার কষ্ট হইতেছে। এই যে আপনাদের জন্য, আপনাদের বাচ্চারা গজল শিখতে চায় কিন্তু গজল পারে না, যতটুকু গায় ভুল ভাল গায়। এই কারণে আমাদের এই বই, আমার মোটামুটি এই যে যেগুলো শুনছেন এগুলো এখানে আছে, আবার যেগুলো সমাজের ভিতরে পরিচিত এগুলাও এই জায়গাটায় আছে। তো যাদের দরকার বাচ্চাদেরকে গজল শেখান, এটা একটা বিপ্লব। কারণ আলেম যে কেউ পড়লেই হইতে পারে, আল্লাহ যদি চান পড়লে হইতে পারে, কিন্তু সুর যদি না থাকে গাওয়া সম্ভব? এই যে আপনারা আসছেন বসছেন, খালি গজল শুনতে চান কেন? আমি পারি বলেই তো শুনতে চান। আজাদি সাহেবের কাছেও কিন্তু শুনতে চাবেন না, কিন্তু সেও কিন্তু পারে। হাফিজুর রহমান সাহেবও কিন্তু পারে, কিন্তু শুনতে চান না, শুনতে চান আমার কাছে। তার মানে এটার ফোনের লোক আলাদা, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফোনের লোক আছে আলাদা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফোনের বানাইছে, পাশাপাশি আপনাদেরকে ওয়াজ করেও শোনাই। তাহলে এই যে একটা বিপ্লব সারা দেশে চলতেছে আলহামদুলিল্লাহ। আগে যুবকেরা গান শুনতো, এখন গানের পাশাপাশি সঙ্গীত, কি বলেন ঠিক না? তা আপনাদের বাচ্চাদেরকে সঙ্গীত শোনাবেন। অনেক লোকেরা বলে হুজুর আমার বাচ্চা আপনার গজল না শুনলে খায় না, আবার আপনার গজল না শুনলে ঘুমায় না, আবার কান্নাকাটি করলে আপনার গজল দিলে কান্না বন্ধ হয়ে যায়। এটা একটা বিপ্লব না? যদি গান দিয়া কান্না বন্ধ করা লাগতো তাহলে কি হইতো? আমরা যদি এগুলো না দিতাম তাহলে গান শোনায় কান্না বন্ধ করা লাগতো, গান শোনায় ঘুম পাড়ানো লাগতো। যেহেতু আমরা এগুলো দিচ্ছি, তার মানে এখন থেকে সঙ্গীতই হবে, কোনো গান হবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছি? গাবেন আমার সাথে? ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, জোরে জোরে, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক।
শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন নবীর প্রেমে। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সাচ্চা নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত, তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।